যখন কিনা এক বাচ্চার মা হয়ে সারপ্রাইজ কোনো গিফট পাই তখন না পুরাই অবাক হয়ে যায়। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে 28শে নভেম্বর, আমার বার্থডে। তো বার্থডে উপলক্ষে তেমন একটা কোনো প্ল্যানিং আমার আগে থেকে কোনো কিছুই ছিল না, কেননা এখন বড় হয়েছি, এক বাচ্চার মা হয়েছি, এখন কি আর আগের মতো প্ল্যানিং করা হয় কোনো কিছু বলেন। রাত্রে বোনদেরকে ফোন দিলাম আসার জন্য, তো বোনরা হচ্ছে সকাল সকাল চলে আসবে। তো আসলো, আর এইদিকে আমি তাদের জন্য একটু বিরিয়ানি রান্না করলাম। আমার নিজের হাতে আজকে ফার্স্ট রান্না করলাম। আগে পরে রান্না করেছি হয়তো আম্মু দেখিয়ে দেয় কিংবা শাশুড়ি মা দেখিয়ে দেয়, আজকে সম্পূর্ণই আমি একা একা রান্না করেছি। আর এইদিকে হচ্ছে আজকে জারিফার বাবা ম্যাচিং করে জার্সি পরেছিল, সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো যখন বোনরা আসে না, তখন হচ্ছে ছোট্ট দুই বোন হচ্ছে বড় বোনের জন্য সারপ্রাইজ কিছু নিয়ে আসে, যেটা দেখে আমি সম্পূর্ণই অবাক হয়ে গিয়েছিলাম। কেননা এখন কি আর সেই বয়স আমার আছে বলেন কেক কাটার মতো। তো বোনরা আমার জন্য কেক নিয়ে আসে যে আপু হচ্ছে কেক কাটবে, কেননা এখন হচ্ছে সময় হচ্ছে আমার মেয়ে এখন বার্থডে কেক কাটবে। তো এইদিকে তারা কেক নিয়ে এসেছে, তার জন্য আমি অনেক খুশি ছিলাম। আর বারবার বলতেছিল আমার ছোট দুই বোন যে আপু তুমি রেডি হও, কেক কাটবে। তো আমার এইদিকে তো হচ্ছে খুবই লজ্জা লাগছিল, কেননা আমি এখন অনেক বড় হয়ে গিয়েছি মনে হয়, এখন আর কেক কাটার মতো বয়স আমার নেই। তো আমার মেয়েও আমাকে বারবার বলতেছে আম্মু চলো কেক কাটি কেক কাটি। আর আমার বোনদের আরও একটা আবদার ছিল যে কেকের সাথে ম্যাচিং করে আমার কিছু পরতে হবে, যেহেতু তারা পার্পেল আর হোয়াইটের মধ্যে কেকটা এনেছে, তো আমি ভাবলাম হোয়াইট কিছুই পরি। তো হোয়াইট একটা ড্রেস পরে নিলাম। আসলে সারপ্রাইজ জিনিসটা না আসলেই অন্যরকম, সেটা যার থেকেই আসুক না কেন, আপনজন হোক কিংবা দূরের কেউ হোক। আর বোনরা যেহেতু সারপ্রাইজ নিয়েছে, তাহলে সেখানে তো আর কোনো কথাই নেই, বোনদের আবদার তো মানতে হবে। যাদের বোন আছে তারা অন্তত বুঝবেন যে বোনের আদর, বোনদের আবদার কেমন হয়। আর যেহেতু আমি বড় বোন, তো তাদের আবদার তো অবশ্যই আমার রাখতে হবে। তো এইদিকে হচ্ছে আমি কেক নিয়ে বসে পড়লাম, মেয়েকে নিয়ে কেক কাটলাম। আর আমার মেয়ে সবাইকে কেক খাইয়ে দিচ্ছিল, আর সে অনেক খুশি ছিল। নর্মালি হচ্ছে জারিফা কেক খেতে খুব পছন্দ করে, আর এইদিকে যেহেতু তার মামুনিরা তার আম্মুর জন্য কেক এনেছে, সে তো অনেক খুশি। যখন আমার মেয়ে খুশি থাকে না, মনে হয় কি আমার দুনিয়াটাই সব কিছু খুশি, হাসি খুশি। আবার এইদিকে হচ্ছে একটু মনটাও খারাপ ছিল, কেননা আজকে বাবাকে অনেক বেশি মিস করতেছিলাম। বাবা থাকলে হয়তো বা আমার খুশিটা আরও বেশি বেড়ে যেত। বাবার একটা কথা খুব বেশি মনে পড়তেছে, বাবা সব সময় মা ছাড়া কোনো ডাক দিত না, সব সময় মা বলে ডাক দিত। এই জিনিসটা আজকে অনেক বেশি মিস করতেছিলাম। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন।